অর্থনীতিতে বিভিন্ন দ্রব্যের মধ্যে আজকে আমরা আলোচনা করব নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য সম্পর্কে। নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলতে কি বুঝো? অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে। ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণটা কি হয়? কমে। অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে, মানে ভোক্তার আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু চাহিদার পরিমাণটা কমে, এবং আয়টা হ্রাস পেলে আবার চাহিদার পরিমাণ বাড়ে। আয় না থাকলেও চাহিদার পরিমাণটা আবার কি হয়? বাড়ে। এসব দ্রব্যকে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলা হয়ে থাকে। অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে, আমাদের অর্থনীতিতে বলা হয়েছে কি, আয় বাড়লে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, আবার আয় কমলে চাহিদাটা হ্রাস পায়। কিন্তু অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায়। ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় এবং আয় হ্রাস পেলে চাহিদার পরিমাণটা বেড়ে যায়। এসব দ্রব্যকে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলা হয়ে থাকে। নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয়। নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে কি হয়? চাহিদার আয় স্থিতিস্থাপকতার মানটা ঋণাত্মক